গাইস, আমি হলাম আরুষি আর আজকে আমি বানাবো ডিআইওয়াই মিনি ডায়েরি। তো আপনারাও এই ভিডিওটা এন্ড অবধি দেখুন যাতে আপনারা বুঝতে পারেন মিনি ডায়েরি কিরমভাবে বানায়। তো আমাদেরকে নিতে হবে একটা A4 সাইজ পেপার, এই যে A4 সাইজ পেপার। আর এটা ভুল করে একটু ফোল্ড করে দিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু আপনারা এমনি A4 সাইজ পেপার নেবেন আর এটাকে এই সাইডটায় করবেন, ঠিক আছে। এমনি মতো রেক্ট্যাঙ্গেল শেপ দেখতে পাচ্ছেন, এই রেক্ট্যাঙ্গেল শেপটা করবেন। এবার আমাদেরকে করতে হবে এই পেপারটা ফোল্ড। তো চলুন করা যাক। তো এই যে আমাদেরকে এমনি ভাবে ফোল্ড করে দিতে হবে, যেমনি আপনি দেখছেন, ঠিক আছে। তো এমনি করে ফোল্ড করে আমরা আবার এটাকে ফোল্ড করব, বুঝতে পারলেন? তো এই যে আমি আরেকবার ফোল্ড করে দিয়েছি, এবার আরেকবার ফোল্ড করতে হবে। আচ্ছা সরি, আমি ভুল করে আরেকবার ফোল্ড করতে বলে দিয়েছিলাম, কিন্তু সরি প্লিজ, আই এম ভেরি ভেরি এক্সট্রিমলি সরি। অমনি করতে হবে না আপনাদেরকে ব্যাস এমনি প্লেন মতো এই যে দুবারই করতে হবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এমনি মতো নিচ্ছেন, তো এটাকে ফোল্ড করে একবার করে দেবেন, হয়ে যাবে। তারপরে আমরা এটাকে খুলে দেবো। তাহলে আপনি দেখছেন এটার মধ্যে তিনটে লাইন আছে। এবার এই তিনটে লাইনটাকেই আমরা কেটে দেব, তাহলে হয়ে যাবে চারটে। আর যেই আমরা চারটে পিস হবে, তো সেটা একটা পিস আমাদেরকে ফেলে দিতে হবে, আমাদেরকে ব্যাস তিনটে পিসই নিতে হবে। যদি আপনি এক্সট্রা পেজেস চান তাহলে আপনি চারটেও নিতে পারেন, আমি কোনো ব্যাপার নেই, আমি তিনটেই নিচ্ছি। তো এই যে আমি চারটে পিস কেটে নিয়েছি। তো আমি ভাবলাম কি আমি তিনটে পিস নাও নিতে পারি, তেমনি এটা আমি নিজের জন্য বানাচ্ছি। তো আমি চারটে পিসই রাখবো যাতে অনেকগুলো পেজেস হয়। আর এটা আমি নিজের সিক্রেট ডায়েরি বানাবো, মিনি ডায়েরি নয়, কিন্তু আপনারা যা কিছু লিখতে পারেন নিজের মতো, ঠিক আছে। এবার একটা একটা করে ফোল্ড করতে হবে। এই যে একটা পিস নেব আর ওটাকে এমনি করে ফোল্ড করে দেব, যেমনি হয় ফোল্ড অমনি করতে হবে। তো আমি এটাকে ফোল্ড করে দিয়েছি এমনি করে। এবার আমি এটাকে আবার ফোল্ড করব, এই যে এমনিভাবে প্রসেসটা হবে। এই যে একবার ফোল্ড করে দিলাম, এবার আমি আবার ফোল্ড করব। তো এখানে একটা ছোট্ট মতো একটা ডায়েরি পেনে গেল, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মতো ডায়েরি। তো এটা সবই পিসেসের সাথে করতে হবে। তো এই দেখুন আমি এটা সবাইয়ের সাথেই করে দিয়েছি, আর একটা পড়েই গেল। ও তো এটা আমি সবাইদের সাথেই করে দিয়েছি। এবার কি করতে হবে, একটা পিস নিলাম আমরা, এমনি করে খুলে দিতে হবে এটা, ঠিক আছে। এবার এটা একটা একটা করে এমনি করে জিগজ্যাগ করে ফোল্ড করতে হবে। তো ফার্স্টে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। তো এমনি করে জিগজ্যাগ করে ফোল্ড করতে হবে। এক মিনিট, একটা জিনিস কেটে দেব। এমনি জিগজ্যাগ ফোল্ড করে দিলাম। এবার আমাদেরকে এমনি করে খুলে রেখে দিতে হবে, যেমনি আমি রেখে দিলাম। তো এটা সবাইয়ের সাথেই করতে হবে সেম। তো ঠিক আছে, করি। তো এটা অলমোস্ট আমি সবাইদের সাথেই করে দিয়েছি। এই দেখুন, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, এমনি করে জিগজ্যাগ করে খুলে রাখতে হবে, ঠিক আছে। তো এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এমনি করে নিতে হবে। তারপরে এটাকে এমনি করে বন্ধ করে দিতে হবে, আর একের পর এক চিপকিয়ে যেতে হবে, এমনি করে চিপকাতে হবে। এই যে ধরুন এমনি আছে, এই যে এটা আছে, তো এটাকে বন্ধ করে দিন। আর এটাও আছে, তাহলে এটাকেও বন্ধ করে দিন। তো এই দুটো, এই যে দুটো একসাথে চিপকাতে হবে,
এমনি করে আপনি বাকিগুলো একের পর এক চিপকে দেবেন, এমনি করে হবে। তো এই যে আমি গ্লু নিলাম, এটাকে আমি খুলবো এমনি হবে। তো গ্লু তো আসবে অবভিয়াসলি। এবার আমি কি করব, যেটার উপরে লাগাবো তো সেটার উপরে এমনি করে লাগিয়ে ওটা চিপকে দেবো। ওটার এমনি করে প্রসেসটা করতে হবে, বারবার করতে হবে যতগুলো পেপারস আছে। তো গাইস এখানটা আমি গ্লু লাগিয়ে দিচ্ছি, এবার এটার উপরে এটাকে চিপকাবো আমি। তো আপনি এটা একদম মানে ভালো করে দেখে, একদম ভালো করে দেখে এটা লাগাবেন। যদি সাইড বাই সাইড নিলে এমনি আপ ডাউনের কিছু ভুল হয়ে যায়, তাহলে ওটাকে ঠিক করতে আবার আপনাকে নিউ বানাতে হবে। কেন কি ওটা আবার বাজে হয়ে যাবে, তখন দেখতে তো বাজে লাগবে। এই জন্যে এত ঠিক লেগেছে। তো এমনি বাকিগুলো লাগিয়ে দিতে হবে। তো চলুন। তো গাইস আমি সব কিছু চিপকিয়ে দিয়েছি। এবার লাগবে আমাদের কোনো একটা কালারিং শিট, লাইট গ্রিন অর এনি আপনার নিজের ফেভারিট কালার নিতে পারেন। সেটা দিয়ে আপনি মানে প্যাক করতে পারেন, কভার করতে পারেন। এই দেখুন আমি কিছু কেটেছি, ওটা দিয়ে কভার করব আমি। রেজাল্টটা আপনি যখন দেখবেন তখন বলবেন কি হয়েছিল। তো এটা দিয়ে পুরো আমি কভার করব, পুরো ব্যাক সাইড দিয়ে ফ্রন্ট সাইড দিয়ে গ্লু লাগিয়ে। তো গ্লু লাগিয়ে আমি করে দিচ্ছি, রেজাল্টটা আপনি দেখবেন। কভারটা আপনি নিজের মতো করতে পারেন, আপনি কভার নাও করতে পারেন, সাদা রেখেই আপনি লিখতে পারেন ফ্রন্টে। সেটা আমি জানি না, সেটা আপনার বাড়ে, আপনার মতো করে, ঠিক আছে। তো আপনি নিজের মতো করতে পারেন। কভারটা আমি নিজে করে দিচ্ছি এটা দিয়ে। তো ওটাই ব্যাস আছে। তো রেজাল্টটা আপনি দেখার জন্য একটুখানি ওয়েট করুন। তো চলুন। তো গাইস রেজাল্ট এসে গেছে। তো রেজাল্ট দেখার জন্য রেডি আপনারা? 1 2 3। এই যে দেখুন, দেখুন এখন এটা উল্টো দেখাচ্ছে, কিন্তু এখানে লেখা আছে অলরেডি আরুষি সিক্রেট ডায়েরি। এটা এখন উল্টো দেখাচ্ছে। কিন্তু যদি আপনাদেরকে আমি কেউ যদি ক্যামেরাটা ধরতো আর আমি যদি দেখাতাম, তাহলে ওটা স্ট্রেট দেখাতো, কিন্তু এখন দেখাচ্ছে না। কিন্তু এটা অলরেডি আরুষিস ডায়েরি লেখা আছে, আমি তো ভালো করে দেখতে পাচ্ছি। আর এটার মধ্যে কিছু ডেকোরেশনসও করেছি, হার্ট ওয়ার্ট দিয়েছি। আর এই কভারটা করতেই আমার না 1000 টাইম লেগে গেছে। আর এই দেখুন কিরম সুন্দর একটা ডায়েরি বনে গেল। এটা হলো মিনি ডায়েরি, আর এখানে আমি লিখেছি আরুষিস সিক্রেট ডায়েরি। তো আমি এখানে এটা লিখেছি। তো বাই। যদি আপনারা এটা প্লিজ ট্রাই করে দেখবেন, আর দেখবেন কি ঠিকঠাক হয়েছে কি না। আর কভারটা একটু করতে মনে হয় টাইম লাগবে, কেন কি কভারটা প্রচণ্ড হার্ড, এই জন্য একটু করতে টাইম লাগবে। গ্লু গ্লু প্রচণ্ড লাগবে। তারপরে একটাই এ4 শিট দিয়ে হয়ে যাবে। আর আপনি যদি অনেক বেশি পেজেস চান, তাহলে আপনি 4টে পিসেস কেটে করতে পারেন। 3টে পিসেস যদি আপনার লাগে আপনি করতে পারেন, আপনার মন যেটা। তো আমি তো 4টে পিসেস করেছিলাম, এই জন্য এতগুলো পেজেস হয়ে গেছে। এটা হলো আমার সিক্রেট ডায়েরি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন, শেয়ারও করবেন, যাতে সবাই এই মিনি ডায়েরিটা বানাতে পারে। বাই।